किधर खुजली हो रहा है बोल। सब गाइस वेलकम टू माय নিউ ব্লগ। তো গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইস আজকে আমাদের রুমের পাশে একটা দোকান নতুন ওপেন করেছে, তো আমাদেরকে ইনভাইট করেছে, বলে আসবে সবাই। তো বাকি যেগুলো ছেলে সেগুলো সবাই চলে গেছে, তো আমি একাই এসে ভাবলাম তোমাদেরকে ভিডিও শুট করে দেখাই। তো ওইখানটায় গেলে আজকে বিরিয়ানি পাবো ফ্রিতে, আর এক সপ্তাহ ধরে বিরিয়ানি খাওয়া নাই, তার জন্য আজকে যাচ্ছি। তো কেন ইনভাইট করছে ওই দোকানে, আমরা যাই তো রোজ খাওয়া দাওয়া করি, মানে আমাদেরকে চিনি। এর আগে মালিক ছিল আলাদা, এখন এই কোনো আর কি আলাদা মালিক, তো চিনি আর কি আমাদেরকে। তো ইনভাইট করেছিল, যাবো। তো গেঞ্জি পরে যাচ্ছি বন্ধুঘা। কেন অনেকে ভাববা যে গেঞ্জি পরে কেন যাচ্ছি, কেননা রাত্রেবেলা আমি দুবাইতে গেঞ্জি পরে ঘুরি, তাই জন্য গেঞ্জি পরে যাচ্ছি, বেশিরভাগ গেঞ্জি পরে ঘুরি। তো চ্যানেলকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে, সেটা জরুরি। তো চলো যাই, লেট করবো না। किधर खुजली हो रहा है बोल। बोल ना किधर खुजली हो रहा है, बोल ना अबे बोल। बोल बोल किधर खुजली हो रहा है बोल। মা এরা ফির না 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 এরা আনসারই নিলে। এই যে দোকানটা গাইস, দোকানটা বেশি বড় না, ছোট দোকান, মানে 3টা টেবিল বসানোর জায়গা আছে। তা মুন্সি মহাজন অনেকেই আসে ভিতরে, দেখতেছি আমি। তো দোকানটা অনেক সুন্দর করে সাজাইছে। সারাদিন আজকে মানে ওগুলো কাজ টাজ করলো দোকানের, অনেক মানুষ দাঁড়ায় আছে খাওয়ার জন্য। আমাকেও প্রচুর খিদে লাগছে, কখন যে খোয়ায় 10টা বেজে যাচ্ছে, কখন যে খাওয়ার টিফিন আসে। তো হয়তো মিলাদ পড়ার পর হয়তো খাওয়াবে। তো বাজারের সাইডে বড় বড় বিল্ডিং আছে, তার জন্য এই মাঝখানে এই দোকানটা খুলছে। এর আগে আলাদা মালিকের দোকান ছিল, কিন্তু তারা বিক্রি করে দিয়েছে এদের কাছে, তার জন্য আর কি এরা নতুন করে শুরু করতেছে সবকিছু। গাইস বিলেইটাও খেতে আসে আর কি, ও ভাবতেছে সবাই এখানে দাঁড়ায় আছে, আমিও যাই, আমিও যদি ফ্রি খেতে পাই। তো কিরকম নেচার বেসে করতেছে শরীরে, হয়তো মানে চুলকাচ্ছে শরীরটা ওর, তার জন্য আমি চুলকে দিলাম ওর শরীরটা, তখন আর কি ছটফট করতেছে, মানে হাঞ্চুর হচ্ছে আমাকে, এরকম পাজে সেই শয়তান। আর একটা বাচ্চা বিলেই আছে, কিন্তু সেই সুন্দর লাগে, কিরকম করতেছে দেখো, একটা এর বাচ্চা আছে, কিন্তু সেই সুন্দর বাচ্চাটা লাগে দেখতে। তো গাইস খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। বিরিয়ানি কিন্তু সুপার, সেই টেস্ট হয়েছিল। তো রুমে আসলাম, আমাদের তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। হ্যাঁ, মানে দুবাইতে বিমল শিকড় কিন্তু দুইটা পাওয়া যায় আর কি, এটা আলাদা। কোন কান্ট্রি থেকে যে আসে সেটা জানি না, ওয়েস্ট বেঙ্গল থেকে যে আসলে তো সেটা বিমল শিকড় আলাদা রকম হয়, এইটা প্যাকেট আলাদা কিছু। তোমাদেরকে দেখাই, দাঁড়াও, এটা আমার বিছনা, এই দেখো বিমলটা, দেখছো কিরকম, এইখানে সাপ আঁকা আছে, মানে আলাদা রকম, 3টায় 1 টাকা নেয় আর কি, আলাদা রকম বিমল। সিগারেট প্যাকেটে সব তো আলাদা রকম, সেটা জানো দুবাইতে। এগুলো বিমল কোথা থেকে আসে সেটা আমি জানি না, কিন্তু টেস্ট আমাদের মানে ওই বাংলা যেরকম বিমল শিকড় পাওয়া যায়, যেরকম টেস্ট ওরকম টেস্ট কিন্তু না, হ্যাঁ একটা আলাদা রকম লাগে, কিন্তু আর কি খাই, কোনো উপায় নেই। তো আজকে ব্লগটা এখান থেকে, সবাই ভালো থাকবেন, সুখে দেখবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।